লক্ষ্মীপুরের রামগতি গ্রামের বাসিন্দা হাসান চাটখিল এতিমখানা মাদ্রাসা থেকে হাফিজি শেষ করে চট্টগ্রামে গাড়ির পার্টসের ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর টাইগার পাস এলাকায় ৪ আগস্ট মাথায় গুলি লাগে হাসানের। অবস্থার অবনতি হওয়ায় প্রায় ৩ মাস আগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এবার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ডে। যখনই যে অবস্থায় আসবেন আমরা যে চিকিৎসা প্রয়োজন, যেটা দেশে প্রয়োজন সেটা আমরা দেশে করব, এবং যাদের বিশেষ বিদেশে চিকিৎসার প্রয়োজন সেই জন্য আমরা সুপারিশ পাঠিয়েছি। তবে এই কেসটা একটু জরুরি ছিল বলে এখান থেকে আরেকটু উন্নত চিকিৎসা পেলে তার জীবনটা আরও স্বাভাবিক অবস্থায় আসতে পারে সেই আশা নিয়েই তা আমরা উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে প্রেরণ করছি। মোটামুটি অত খারাপ অবস্থায় নাই, যদি আল্লাহর রহমত হয় সে আশা করতেছে ইমপ্রুভ করবে। সরকার ও সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি হাসানের পরিবারের বিশ্বাস হাসান থাইল্যান্ড থেকে সুস্থ হয়ে ফিরে আসবেন। সব কিছুর মূল হয়েছে সেনাপ্রধান। উনি এই জিনিসটা যদি না করতো, না দেখতো, আমি এতটুকু আসতে পারতাম না। সবার সহযোগিতাতে আমি এতটুকু আসছি। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ছোটবেলা থেকে আমার আব্বু নাই, 7 মাস বয়সে আমার আব্বু মারা যায়। তখন থেকে আমার ভাই আমাকে লালন পালন করে বড় করে তোলে। বাবার আদরটাই ভাইয়ের থেকে পাইছে। যেভাবে নিচ্ছি ঠিক এভাবে যেন আগের মতো সুস্থ সবলভাবে ফিরে আনতে পারি। রাত 8:30টায় থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম আসে সিএমএইচে। সেখান থেকে মেডিকেল চেকআপ করে হাসানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এয়ারপোর্টে। রাত 11:15টার দিকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্স। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।